নমস্কার। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি অপ্সরা সাধনা নিয়ে। দর্শকগণ, এই আলোচনা আজ এক বিশেষ পর্যায়ের মধ্যে আমি করতে চলেছি, কারণ অনেক সাধনাই আমি দিয়েছি এর আগেও, এবং যারা মনস্থির করেছেন যে আমরা কম সময়ের মধ্যে অপ্সরা সাধনা করব, তাদের জন্য এই ভিডিওটি। দর্শকগণ, অপ্সরা সাধনা এমন কোনো বিশেষ বড় সাধনা নয়। যারা সাধনা জগতের মধ্যে আছেন তাদের কাছে এই সাধনা অতি নগণ্য। যারা কোনো মহাশক্তির যখন সাধনা করেন তখন অটোমেটিক এইসব অপ্সরারা অটোমেটিক সাধিত হয়ে যান, কারণ ওই সব মহাশক্তির অনুচর বা গণ হলেন এইসব যোগিনী, অপ্সরা, কিন্নরী, নট, নটি ইত্যাদিরা। তাই ওইসব মহাশক্তির সাধনা করার সময় অটোমেটিক এইসব সাধনা সাধিত হয়। কিন্তু যখন আপনি সর্বপ্রথম সাধনা শুরু করছেন, আপনার সাধনার মধ্যে একটা অনুভব পাওয়ার জন্য এইসব সাধনাগুলো একটা ছোট মোটো করে নেওয়া খুবই দরকার, কারণ এতে আপনার মনের জোর বাড়বে এবং আপনার ইচ্ছা জাগবে নতুন নতুন সাধনা করার পক্ষে। এবং এই রকমের একটি সাধনা যদি আপনি একবার করে নেন, তাহলে আপনার অন্য সাধনা করতে খুবই কম সময় লাগবে এবং নতুন নতুন সাধনার বিভিন্ন গুরু বিদ্যাগুলো ওই অপ্সরা আপনাকে বলে দেবে। তাই এইসব সাধনাগুলো একটা করে রাখা খুবই দরকার। আজ যে সাধনার কথা আমি বলছি, এই সাধনা মাত্র 3 দিনের মধ্যেই এই সাধনা করা যেতে পারে। যারা গুরুমন্ত্র জপ করছেন, যারা ইষ্টমন্ত্র জপ করছেন এবং যাদের শরীরে অরা সিস্টেম ভালো আছে, যাদের তপবল ভালো আছে, তারা মাত্র 3 দিনের মধ্যেই এই অপ্সরাকে প্রকট করতে পারবেন। 100% প্রকট হবে আপনার কাছে। তাই সবকিছু বলার আগে আমার একটাই অনুরোধ, যে যারা সর্বপ্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। একটা কমেন্ট করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। যাই হোক, কিছু লিখুন যে এই ভিডিওটা ভালো লাগলো কি না লাগলো। আপনার একটা কমেন্ট অতি অবশ্যই করবেন এবং লাইক ও শেয়ার অতি অবশ্যই করবেন। দর্শকগণ, এই যে সময়টা চলছে, অর্থাৎ এই গুপ্ত নবরাত্র, এই নবরাত্রের মধ্যে যদি আপনারা এই সাধনাটা করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আজ ষষ্ঠীর দিন, যেদিন ভিডিওটা আমি রিলিজ করছি, এখনো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আছে। অর্থাৎ এই গুপ্ত নবরাত্রির যে অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিটিও কিন্তু এই সব অপ্সরা সাধনের জন্য খুবই উপযোগী। কিংবা যেসব প্রকট নবরাত্র আছে, হোলি, দীপাবলি, জন্মাষ্টমী, শিবরাত্রি, ভৈরবাষ্টমী ইত্যাদিতে এই যে সব দিনগুলো আছে, এই সব দিনগুলোতেও কিন্তু অপ্সরা সাধনের জন্য খুবই উৎকৃষ্ট। তাই যখন আপনারা এইসব সাধনাগুলো করবেন তখন কিন্তু একটা ভালো দিন দেখে এইসব সাধনাগুলো করা উচিত। আজ আমি যে সাধনাটি বলছি, এই সাধনাটি হলো অপ্সরা সাধনার মধ্যে এক অন্যতম সাধনা, যার নাম হলো সুগন্ধ মোহিনী সাধনা। সুগন্ধ মোহিনী সাধনা, এই সাধনার জন্য আপনাকে আমি যে বিধিবিধান বলছি সেই বিধিবিধান অনুযায়ী আপনাকে কিন্তু এই সাধনাটি করতে হবে। তবেই 3 দিনের মধ্যে এই অপ্সরা আপনার সামনে প্রকট হতে পারেন এবং আপনার বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারে। আপনি সর্বপ্রথম কি করবেন, এই বিধিবিধানটি ভালো করে শুনে নেন। এই বিধিবিধানটি যেভাবে বলছি সেইভাবেই কিন্তু আপনাকে করতে হবে। তাই সর্বপ্রথম আপনি একটি কোন সুন্দর স্ত্রীর ফটো, অর্থাৎ অপ্সরার যে ফটোগুলো পাওয়া যায়
ওই ধরনের ফটো একটি আনবেন এবং সেটিকে ল্যামিনেটেড করে রাখবেন এবং সেটিকে আপনি যখন সাধনা করছেন ওই একান্ত রুমে, সাধনার মেন একটা পরিবেশেরও খুবই দরকার। আপনি যে জায়গাতে সাধনা করবেন সেই রুমে বা সেই জায়গাতে যাতে কেউ না আসে সেই ধরনের একটি রুম আপনাকে বেছে নিতে হবে। এবং সাধনা করার পর যখন আপনি রুম থেকে বাইরে যাবেন তখন ওই রুমে তালা লাগিয়ে দেন, যাতে ওই রুমে অন্য কেউ প্রবেশ করতে না পারে। তাহলে ওই রুমের যে একটা এনার্জি, ওই এনার্জিটা সঞ্চারিত হবে এবং সংরক্ষিত থাকবে। তাই সর্বপ্রথম কি করবেন, স্নানাদি নিবৃত্ত হয়ে আপনারা লাল কিংবা হলুদ রঙের একটি সুন্দর কাপড় পরিধান করবেন। পরিধান করার পর আপনি আসন পেতে উত্তর দিকে মুখ করে বসবেন। এই সাধনাটি উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে এবং একটি দেশি ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালাবেন এবং ওই একটি কাঠের চৌকাঠ বানিয়ে, অর্থাৎ একটি কাঠের ছোট টুলের মতো একটা বানিয়ে নেবেন এবং ওই কাঠের উপর আপনি একটা লাল কিংবা হলুদ রঙের কাপড় বিছিয়ে দেন। বিছিয়ে দেওয়ার পর ওই ফটোটিকে ওই জায়গায় আপনি রেখে দেন। রাখার পরে ওই ফটোটিকে ফুল, মালা ইত্যাদি ভালো করে সুসজ্জিত করে দেন এবং এরপর আপনি আপনার সামনে কি কি রাখবেন, আপনার সামনে রাখবেন কিছু গোলাপ ফুল, কিছু লাল রং কিংবা হলুদ রং করা চাল এবং আপনার গুরুদেবের ফটো এবং ভোলেনাথের ফটো, এইসব জিনিসগুলি আপনি আপনার কাছে রাখবেন। এবং এই সাধনা করতে আপনাকে কিছু জিনিসের দরকার। এই জিনিসগুলো হলো একটি রক্ষামালা, একটি অপ্সরা মালা, একটি অপ্সরা সম্মোহন গুটিকা এবং একটি সুগন্ধমোহিনী অপ্সরা যন্ত্র। এইগুলি কিন্তু আপনার দরকার। এই সব জিনিসগুলো যদি আপনারা চান তো আপনারা আমার কাছ থেকেও নিতে পারেন। তো দর্শকগণ, এরপর আপনি কি করবেন, সর্বপ্রথম ওই যে আপনি একটি স্টিলের প্লেটের উপরে চাল রেখেছেন, ওই চালের উপর এই সুগন্ধমোহিনী অপ্সরার যে যন্ত্রটি আছে এই যন্ত্রটিকে আপনি ওই জায়গাতে স্থান দেন এবং স্থান দেওয়ার পর, স্থান দেওয়ার পূর্বে একটা কাজ করবেন, ওই যন্ত্রটিকে কাঁচা দুধে ধুয়ে দেবেন এবং তারপরে জল দিয়ে ধুয়ে দেবেন এবং ওই জায়গাতে আপনি এইটিকে স্থান দিয়ে দেন। এরপর ওই যন্ত্রের উপর সামান্য ইত্র ছড়িয়ে দেবেন, সুগন্ধিত ইত্র, এবং আপনার ওই যন্ত্রের অর্থাৎ ওই ফটোটির বাম দিকে আপনি সর্বপ্রথম আপনার গুরুদেবের ফটো রাখবেন এবং তার ডান দিকে আপনি গণেশজির একটি ফটো রাখতে পারেন এবং আপনার যদি ছোট শিবলিঙ্গ আছে সেটিও আপনি রাখতে পারেন। সর্বপ্রথম আপনি গণেশের ধ্যান করে গণেশের পঞ্চপূজার পুজো করবেন, ভোগ নৈবেদ্য আদি অর্পণ করবেন। এরপর আপনার গুরুদেবের পুজো করবেন। গুরু করে আপনি পঞ্চপূজার পুজো করবেন এবং গুরুদেবকে সুগন্ধিত রোলি চন্দন দিয়ে টিকা লাগাবেন এবং গুরুদেবের পুজোর পর আপনি ভোলেনাথের পুজো করবেন এবং ইন্দ্রাদি পঞ্চদেবতার পুজো করবেন। কারণ ইন্দ্রদেবের পারমিশনের খুবই দরকার, তাই তার পুজো করে তার কাছে আজ্ঞা নেবেন। নেওয়ার পরে আপনি সুগন্ধমোহিনী দেবীর পুজো করবেন। আপনি প্রতিটি বস্তু যা এই অপ্সরাকে দেবেন সেগুলি একটি একটি করে সুগন্ধমোহিনীর নাম নিয়ে সমর্পয়ামি কিংবা নিবেদয়ামি বলে বলে দিতে থাকুন। এইভাবে দিলেই কিন্তু আপনার কাজ হতে থাকবে। তাই যেভাবে আজ আমি বলছি এইভাবে প্রতিটি জিনিসকে আপনাকে করতে হবে। গণেশজির সর্বপ্রথম আপনি এক মালা মন্ত্র জপ করবেন, এক মালা মন্ত্র জপ করবেন
এই মন্ত্রটি গণেশজির করবেন, ওম বক্রতুণ্ডায় হুম, এই মন্ত্রটি জপ করবেন। এরপর আপনি আপনার গুরু মন্ত্র জপ করবেন, গুরু মন্ত্র আপনি এক মালা জপ করবেন। এরপর স্বয়ং ভোলেনাথের এক মালা জপ করবেন। এই জপ করার পর আপনি আপনার এই সাধনার যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটিকে আপনি জপ করতে শুরু করবেন। এর আগে আপনি যখন পুজো করবেন তখন আপনার ফটোটির বাম দিকে দুটো গোলাপ ফুলের মালা এনে রাখবেন। এই মালাটি কিন্তু আপনার কাছে যতদিন আপনি সাধনা করবেন ততদিনই আপনি কাছে রাখবেন। এবং এই সাধনা করার পূর্বে অর্থাৎ আপনি যখনই আপনার গুরুদেব ইন্দ্রাদি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছেন, এরপরে কিন্তু হাতে জল নিয়ে সংকল্প করবেন, যে সংকল্পতে আপনি আপনার নাম, পিতার নাম, গোত্র, স্থান ইত্যাদির উল্লেখ করে বলবেন যে আমি আপনার এই সাধনা, এই মন্ত্র সাধনা করছি এবং আমার মনের ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্য আপনি আমাকে সিদ্ধি প্রদান করবেন, এই আশা করে এই সাধনা আমি করছি বলে জলটি আপনি মাটিতে ছেড়ে দেবেন। এরপরে আপনি কিন্তু আপনার মন্ত্র জপ শুরু করতে পারেন। মন্ত্র জপ শুরু করার পূর্বে যে রক্ষা মালাটির কথা বলেছি ওই রক্ষা মালাটি কিন্তু আপনি গলায় পরে নেবেন এবং অপ্সরা মালাটি যেটি আপনি নিয়েছেন ওই অপ্সরা মালা দিয়ে কিন্তু এই জপ শুরু হবে। যে যন্ত্রটি আপনি দেখেছেন যন্ত্রটিকে উপরে রলি, চন্দন, অক্ষত ইত্যাদি যন্ত্রের পূজা করবেন এবং ওই যন্ত্ররাজের কাছে প্রার্থনা করবেন যেন আপনার সিদ্ধি লাভ হয়। এবং সব কর্মের পূর্বে যখন আপনি সাধনার নিয়ম অনুযায়ী আপনি সর্বপ্রথম স্থান শুদ্ধি, জল শুদ্ধি, ফুল শুদ্ধি ইত্যাদি করে নিচ্ছেন, করার পরে আপনি একটি মন্ত্র বলে কিছু চাল আপনি হাতে নেবেন এবং হাতে নেওয়ার পর আমি আমার অনেক ভিডিওতেই বলেছি এই মন্ত্রটি, ওম অপসর্পন্তু এ ভূতা ভূমি সংস্থিতা, এই যে মন্ত্রটি আমি বলেছি এই মন্ত্রটি আপনারা শুনে নেবেন। এই মন্ত্রটি বলে ওই চালের উপর ফুঁক মেরে ওই চাল আপনি চারিদিকে ছড়িয়ে দেবেন। কারণ এই মন্ত্রটি বলার এই কারণ যে আপনার সাধনাতে যাতে কোনো বিঘ্ন উপস্থিত না হয় তার জন্য এই কাজটি করা। কিন্তু এই অপ্সরা সাধনায় একটি কথা মনে রাখতে হবে যে হনুমানজির কোনো রক্ষা মন্ত্র আপনি লাগাবেন না। কারণ যদি হনুমানজির কোনো মন্ত্র আপনি লাগিয়েছেন তাহলে কিন্তু কোনো অপ্সরা কোনো কিছুই আসবে না আপনার কাছে, কারণ হনুমানজিকে ওরা খুব ভয় পায়। তাই হনুমানজির কোনো মন্ত্র আপনারা এই সাধনাতে লাগাবেন না। যে মন্ত্রটি আমি বারংবার বলেছি অনেক ভিডিওতেই ওই মন্ত্রটি আপনারা এই সাধনাতে লাগাতে পারেন। এরপর আপনাদের যখন পুজো ইত্যাদি সবকিছু হয়ে যাবে, হওয়ার পর আপনারা একটি কথা মনে রাখবেন যে যে ভোগ আপনি নৈবেদ্য আপনি দিচ্ছেন ওই ভোগ নৈবেদ্য যেন দুধের থেকে তৈরি হয় এবং দুধ দ্বারা তৈরি জিনিসে আপনি প্রতিদিন এই দেবীকে অর্পণ করবেন। এবং অর্পণ করার পর আপনি যে মন্ত্রটি জপ করবেন সেটি হলো ওম হ্রিম হ্রিম সুগন্ধ মোহিনী হ্রিম হ্রিম ফট। আরেকবার বলছি, ওম হ্রিম হ্রিম সুগন্ধ মোহিনী হ্রিম হ্রিম ফট, এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্রটি যখন আপনি জপ করছেন, এই জপ যখন আপনার পুরো হয়ে যাবে, সেই পুরো হয়ে যাওয়ার পরে আপনি এক মালা হবন করবেন। হবন করার পরে 5টি কন্যাকে ভোজন করাবেন, এতে আপনার সাধনা সম্পূর্ণ হবে। এই সাধনা চলাকালীন আপনাকে পরীক্ষা করার জন্য অপ্সরা বিভিন্ন রকমের ফাঁদ আপনার জন্য পাততে শুরু করবে, কিন্তু ওই ফাঁদ বা প্রলোভনে কোনো মতেই আপনি
পা দেবেন না। কারণ যদি আপনি আপনার সংকল্প শেষ হওয়ার পূর্বেই আপনি যদি ওই অপ্সরা কোনো মতেই এসে আপনাকে দেখা দেয়, তাও তার সাথে কোনো কথা বলবেন না, নইলে আপনার সাধনা খণ্ডন হবে, আপনার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হবে। তাই তার ফাঁদে কোনো পা দেবেন না। এই সাধনা চলাকালীন কোনো জীব জন্তুর সাথে হিংসা করবেন না, সবার সাথে প্রেমময় একটা ব্যবহার করবেন। কারণ অপ্সরা সাধনার অর্থই হলো প্রেমময় এক জীবন। কারণ ভালোবাসাই হলো এই সাধনার মূল মন্ত্র। অপ্সরারা তাকেই বেশি ভালোবাসে যার হৃদয় ভালো, যার ব্যবহার ভালো, যার বাচন পদ্ধতি ভালো, সেই সব মানুষকেই এরা বেশি পছন্দ করে। এই অপ্সরা খুব শীঘ্রই প্রসন্ন হয়। তাই এই সাধনাটি যারা করতে চান, তারা যদি বিশেষ কিছু জানার আর দরকার থাকে, তাহলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। আমার চ্যানেলে আমার ফোন নম্বর দেওয়া আছে। আপনারা একটা না একটা সাধনা করুন, জীবনে কিছু না করলে কিছু হবে না। এই সাধনা করলে আপনাদের শত্রু বশ হবে, আপনার মন চাহি আপনি কাজ পাবেন এবং নতুন গূঢ় বিদ্যার সঙ্গে সম্পর্কিত হবেন এবং বিভিন্ন ধরনের আপনি লাভ এই অপ্সরা দিয়ে আপনি করতে পারবেন। আপনি যা কাজ বলবেন এবং সেই কাজ আপনি বচনের সময় যখন আপনি বচন নিচ্ছেন তখন এটা নিতে পারেন। তাই এখানে বিরাম নিচ্ছি। জয় তারা, জয় তারা, জয় জয় তারা।